আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আহলান সাহলান, মাহে রমাদান। আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দিয়ে দিয়েছে, মেরিট লিস্ট দিয়ে দিয়েছে, সাবজেক্ট দিয়ে দিয়েছে। এখন জাস্ট তোমাদের ভর্তি হওয়ার পালা এবং পরবর্তীতে তোমাদের সাথে আর কয়েকটা দিন তোমাদের সাথে থাকবো, তোমাদের মেরিট শেষ পর্যন্ত দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি, আল্লাহ তাআলা যদি সামর্থ্য দেয়। তো আজকে আমরা আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে শুরু করতে যাচ্ছি এই ইউনিটের মেরিট লিস্ট, অর্থাৎ প্রথম মেরিট লিস্ট দিয়েছে, দ্বিতীয় মেরিটে কত দূর পর্যন্ত যেতে পারে সেই সম্ভাব্য আলোচনাটুকু তোমাদের সাথে করব। চলো দেখো, স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো। জেএনইউ মেরিট অ্যানালাইসিস 2025-26 শিক্ষাবর্ষে। তো গত বছর 24-25 শিক্ষাবর্ষেও কিন্তু আমি একইভাবে তোমাদের মেরিট লিস্টের সম্ভাব্য কত মেরিট পর্যন্ত যাবে, এটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে তুমি পাবা না। জগন্নাথে একজন ভাইয়া আছে তোমাদের, তো সেই সুবাদে কিন্তু তোমাদেরকে এই নোটিশ বা নিউজগুলো দেওয়ার চেষ্টা করি। আমার জন্য একটু দোয়া করবে। আচ্ছা দেখো, এই ইউনিটে প্রথম মেরিটে কিন্তু গিয়েছে হচ্ছে 1203 পর্যন্ত। ঠিক আছে, এই ইউনিটে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই পরীক্ষা দিয়েছে এবং তারাই দিতে পারে, অন্য কেউ দিতে পারবে না। এখানে 1203, কিন্তু আমাদের সিট ছিল কতগুলো? সিট ছিল প্রায় 800-র মতো, 860 মনে হয় ছিল, আর যতটুকু খেয়াল আছে 860 পর্যন্ত তোমাদের সিট ছিল। এখন 860 থেকে 1203, দেখো প্রথম মেরিটেই প্রায় 350 এর মতো স্টুডেন্ট এখানে আবেদন করে নাই, মানে সাবজেক্ট চয়েস দেয় নাই। বুঝতে পেরেছো? তো এই বছর আমরা মনে করছি যে তোমাদের যাদের মেরিট 3000 পর্যন্ত আছে, অবশ্যই তোমাদের সাবজেক্ট পাওয়া উচিত, কারণ প্রথম মেরিটেই যে খেলাটা দেখালো যে 1203 পর্যন্ত অলরেডি চলে গেছে, এর মধ্যে অনেকেই ভর্তি হবে না। দ্বিতীয় মেরিটে কত আসবে এটা আমি একটু বলে রাখি। দ্বিতীয় মেরিটে এখানে 1700-র মতো স্টুডেন্ট সাবজেক্ট পাবে। আমি যেমনটা ভাবছি, 1700-র মধ্যে যাদের মেরিট আছে তারা একটু প্রস্তুত থাকো যে প্রথম মেরিটে ভর্তির লাস্ট যে ডেট রয়েছে 24 তারিখ, এরপরেই তোমাদের মেরিট লিস্ট দিয়ে দিবে এবং সাবজেক্ট দিয়ে দিবে। ঠিক আছে, তোমাদের সাবজেক্ট যারা যারা পাবে অবশ্যই কাগজপত্রগুলো তোমরা স্টকে রেখে দাও, যাতে পরবর্তীতে তোমরা একটা নোটিশ দেওয়ার পরেই তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই ইউনিটের এই পর্যন্তই নিউজ। এই ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই প্রস্তুত থেকো। ঠিক আছে, অনেকেই সাবজেক্ট চয়েস দেয় নাই এবং পরবর্তীতে অনেকেই সাবজেক্ট পাওয়ার পরেও ভর্তি হবে না। 1200 মেরিট পর্যন্ত গিয়েছে, তো এরপরে যারা যাদের মেরিট লিস্ট 1700-র মধ্যে রয়েছে তারা ইনশাল্লাহ সাবজেক্ট পাবে। 1700 অথবা 1650 থেকে 1700-র মধ্যে, এর আশেপাশেই থাকবে, এর খুব বেশি দূরে যাবে না ইনশাল্লাহ। তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম মেরিট পর্যন্ত, এবং তারপরে আরো যদি সিট ফাঁকা থাকে আরো মেরিট দেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এই ইউনিটের তোমরা যারা রয়েছো অবশ্যই তোমরা কাগজপত্র রেডি রাখো, যাতে পরবর্তীতে তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সটে অন্যান্য ইউনিটের যত সম্ভাব্য মেরিট রয়েছে বা সাবজেক্ট কারা পাবে কারা পাবে না, কত মেরিটে পাবে, সেইগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে জানানোর চেষ্টা করব। তো ফারুক একাডেমির সাথেই থাকো, এটাই প্রত্যাশা করব। চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক করবে, আর কমেন্টে আমাকে জানিয়ে দেবে যে কোন বিষয়ে তোমরা আরো জানতে চাও। আর গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনালে যদি তোমরা মানবিক বা ব্যবসা শাখায় কেউ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো, অবশ্যই আমাদের এক্সাম বেসে জয়েন করবে, কেননা আমাদের এক্সাম বেস বারবারই অন্যান্যদের থেকে সেরা। কেননা আমাদের এক্সাম বেস থেকে হুবহু প্রশ্ন কমন আসে। কেন আসে, কিভাবে আসে, আল্লাহ মাহমুদ ভালো জানে। সো আমাদের এক্সাম বেসে জয়েন করবে, এটাই প্রত্যাশা করব। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।